ছোট্ট মেয়েটি দেখতে পেল যে ধনী লোকটির পায়ে বিষধর সাপ কামড় দিয়েছে। তার সহকারী দ্রুত লোকটিকে হাসপাতালে নিয়ে যেতে চাইল, কিন্তু মেয়েটি তাকে থামিয়ে দিল, কারণ সে জানতো এখন নড়াচড়া করলে বিষ শরীরে আরও দ্রুত ছড়িয়ে পড়বে। সহকারী অসহায়ভাবে মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি কোনো উপায় আছে? ঠিক তখন ওই মেয়েটির মাথায় এক বুদ্ধি এলো। সহকারী কিছু বোঝার আগেই সে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। নিজের অদ্ভুত ঘ্রাণশক্তির উপর ভর করে সে এমন একটি গাছ খুঁজে বের করলো যার পাতা সাপের বিষ নিরাময় করতে পারে। মেয়েটি যখন সেই গাছের পাতা নিয়ে ফিরে এলো, সহকারী তখন অবিশ্বাসের চোখে তাকালো। তার মনে হচ্ছিল এমন সাধারণ এক গাছ কিভাবে বিষের প্রতিষেধক হতে পারে, কিন্তু তখন আর অন্য কোনো উপায়ও ছিল না। তাই ধনী লোকটি মরিয়া হয়ে মেয়েটিকে চেষ্টা করতে বলল। ছোট্ট মেয়েটি একটি পাথর দিয়ে পাতাগুলোকে পিষে বিষাক্ত ক্ষতস্থানে লাগিয়ে দিল। মুহূর্তেই লোকটি যন্ত্রণায় কুকিয়ে উঠল, কিন্তু কিছু সময়ের মধ্যেই দেখা গেল তার পায়ের সাপের কামড়ের দাগ পুরোপুরি মিলিয়ে গেছে। ধনী লোকটি বিস্ময়ে তাকিয়ে রইল সেই মিষ্টি ও ভদ্র ছোট্ট মেয়েটির দিকে। পরে জানতে পারলো সে ছোটবেলাতেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার প্রতি তার মায়া জন্মালো, আর সে সিদ্ধান্ত নিল মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যাবে। বাড়ি ফিরে ধনী লোকটির স্ত্রী পুরো ঘটনা শুনে মেয়েটিকে আরও বেশি ভালোবেসে ফেললেন এবং সঙ্গে সঙ্গে তাকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। দুই বড় ভাইও তাদের নতুন ছোট বোনকে খুব পছন্দ করলো। বড় ভাই তখনই মেয়েটিকে নিজের কোম্পানিতে নিয়ে গেল, কিন্তু ঠিক তখনই কোম্পানিতে এক ভয়াবহ সমস্যা দেখা দিল। রিসিপশনিস্ট জানালেন কোম্পানির ভেতর একজন গুপ্তচর রয়েছে যে নতুন প্রোডাক্টের সব ফর্মুলা ডিলিট করে দিয়েছে। সমস্যা হলো বিশেষজ্ঞ টেস্টাররাও কোনোভাবে আসল ফর্মুলা শনাক্ত করতে পারছিল না। সবার হতাশার মাঝে ছোট্ট মেয়েটি শান্তভাবে বলল, আমি শুধু গন্ধ শুকে উপাদানগুলো চিনে ফেলতে পারি। এটা শুনে তো তার ভাইয়েরা খুব খুশি হয়ে গেল এবং তাকে চেষ্টা করতে দিল, কিন্তু এক শেয়ার হোল্ডার প্রবল আপত্তি জানালো। তার মতে মেয়েটি আসলে প্রতিদ্বন্দ্বী কোম্পানির পাঠানো গুপ্তচর। সে একটি বাজি ধরল, যদি মেয়েটি ভুল বলে তাহলে বড় ভাইকে নিজের 10% শেয়ার তাকে দিতে হবে। ছোট বোনের সম্মান রক্ষা করতে বড় ভাই তৎক্ষণাৎ বাজিতে রাজি হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল যে বড় ভাই এত ছোট্ট মেয়ের উপর এতটা ভরসা করলো, কিন্তু মেয়েটি শুধু পণ্যের সামান্য স্বাদ নিয়েই একে একে সব উপাদানের নাম এবং তাদের সঠিক অনুপাত বলে দিল। তখন বড় ভাই সঙ্গে সঙ্গে ঘোষণা করলো শেয়ার হোল্ডার বাজিতে হেরে গেছে, আর তার 10% শেয়ার ছোট বোনকে স্বাগত উপহার হিসেবে দেওয়া হবে। রাগে লাল হয়ে যাওয়া শেয়ার হোল্ডার কিছুই করতে পারল না। সে কেবল দাঁতে দাঁত চেপে কোম্পানি থেকে বেরিয়ে গেল।